এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। ডব্লিউবিএসআইআর 2026 একাধিক ভোটার এখানে ডিলেটেড হচ্ছে এবং তাদের আপিলে দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন এই বিষয়টি তাদের ভোটার নাম্বার দিয়ে সার্চ করলে দেখা যাচ্ছে। তো এখন তাদের কি করণীয় সেই বিষয়ে আপনারা একাধিক তথ্য জেনেছেন। তারা অনলাইন আবেদন করবেন, অফলাইন আবেদন করবেন। দেখুন, অফলাইন আবেদন করলে আপনার এই যে জিনিসটি যে একজনের উপর নির্ভর করছে, এসডি অফিসে আপনি অফলাইন আবেদন করে দিলেন, সেখানে সেই অফিসাররা কিভাবে ফিল আপ করবেন, যে কর্মী থাকবেন সে কিভাবে পোর্টালে তুলবেন ইসিআই নেটে, সেটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে যাচ্ছে। সে ভুলও তুলতে পারে, ইচ্ছাকৃতভাবে ভুলও তুলতে পারে, বা অনিচ্ছাকৃতভাবে তার কিন্তু ভুল হতে পারে। কিন্তু অনলাইন যদি আপনি কাজটি সম্পন্ন করেন তাহলে কিন্তু আপনি বসে খুব ভালো জায়গা, যেখান থেকে ভালো অনলাইন কাজ হয় সেখান থেকে বসে কিন্তু কাজটি সম্পন্ন করতে পারবেন। এবং আপনার নামে কি লিখলো, আপনার এপিক নম্বর কি লিখলো, আপনার বাবার নাম কি লিখলো, আপনি কি কি ডকুমেন্টস আপলোড করলেন সঠিকভাবে একদম দেখতে পাবেন। কি সাবমিট আপিল, এবার সাবমিট আপিলে এবং সাউট আপিলে আপনি কি কি লিখবেন সেই বিষয়ে প্রোফর্মা আপনাদেরকে আমি কিন্তু এই ভিডিওতে দেবো। সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন, প্রথম স্টেপে আপনি কি করবেন। স্টেপ 1, ক্লিক অন voterseci.com in or ECI net ECI গভর্নমেন্ট ইন। ভোটার সার্ভিস যে বিষয়টি রয়েছে এখানে প্রথমে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে যে অপশানে নিয়ে আসবে সেই অপশানটি হলো এই পপআপে নিয়ে আসবে। এই পপে নিয়ে আসবে, এটি স্টেপ 2। এখানে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার এডুকেশন বাটন, এই যে এই অপশানটা আপনি ক্লিক করুন। এই অপশানটি ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি পপআপ খুলে যাবে। আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে, যে মোবাইল নাম্বারটি আগে লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করুন। এন্টার মোবাইল নাম্বার করার পরে এই যে ক্যাপচা কোড রয়েছে, এন্টার ক্যাপচা কোড। আর এই আপনাদেরকে বলে রাখি, এই ক্যাপচা কোডগুলো সবকিছু ছোট হাতের হবে, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। কন্টিনিউ বাটনে ক্লিক করুন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনার সামনে এমন একটি অপশন আসবে, এখানে আপনি এই যে মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মোবাইল নাম্বারটা ইনপুট করুন। আপনার ফার্স্ট নেম ইনপুট করুন, আপনার লাস্ট নেম ইনপুট করুন। এন্টার ওটিপি, এন্টার ওটিপির জন্য আপনি ভেরিফাই অপশন মারুন। ভেরিফাই অপশন মারার পরে আপনার সামনে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটি আপনি এখানে মোবাইল নাম্বারে আপনার যে ওটিপিটি গেছিল সেই ওটিপিটি এখানে আপনি বসিয়ে দিন। এন্টার ইউর মোবাইল নাম্বার ফর সাইন আপ অ্যান্ড গেট ওটিপি ফর লগ ইন স্ক্রিন। এরপরে এই লগ ইন অপশন আসবে, আপনার এপিক নম্বর দেবেন, আপনি পরে আবার লগ ইন করতে পারবেন। টু ফাইল ফ্রম সাইন আপ, সাইন আপে গিয়ে আপনি ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারে করার পর রিকোয়েস্ট ওটিপি পাঠাবেন, আপনার একটা ওটিপি যাবে। নাও এগেইন এন্টার ইউর মোবাইল নাম্বার ফর সাইন আপ অ্যান্ড ওটিপি। আপনি এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, এই পিক নাম্বার দেবেন না, মোবাইল নাম্বার দিয়ে এন্টার ক্যাপচা দেবেন, তারপর রিকোয়েস্ট ওটিপি করবেন। রিকোয়েস্ট ওটিপি যাওয়ার পরে আপনার কাছে মোবাইল নাম্বার ফর সাইন আপ অ্যান্ড ওটিপি আপনার কাছে গেল। এরপরে আপনি এখানে চলে আসবেন, এন্টার এপিক নাম্বার এগেইনস্ট উইথ অ্যাপিল ইজ বিং ফাইল্ড। কোন এপিক নাম্বারের এগেইনস্টে আপনি অ্যাপিল করবেন সেই এন্টার এপিক নাম্বার আপনি এখানে কিন্তু দেবেন। দিয়ে আপনি এই সার্চ যে অপশানে রয়েছে সার্চ অপশানে ক্লিক করবেন। আর এখানে দেখুন সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল। নাও এন্টার ইউর এপিক নাম্বার ফর দ্য অ্যাপ্লিক্যান্টের এপিক নাম্বার এখানে ক্লিক করে দিন। দেওয়ার পরে আপনি এন্টার এপিক নাম্বার এগেইনস্ট হুইচ অ্যাপিল বি ফাইল, এই যে এপিক নাম্বার আপনি এখানে দিলেন, দিয়ে সার্চ অপশানে সার্চ বাটনে আপনি ক্লিক করলেন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনার কাছে যে পরবর্তী অপশান চলে আসছে সেই পরবর্তী অপশানটি খুবই গুরুত্বপূর্ণ। এন্টার এপিকের পরে আপনার এই অপশান আসছে, ফুল নেম লিখুন, আপনার মোবাইল নাম্বার লিখুন, এখানে আপনার হচ্ছে ইপিসি মানে এপিক নাম্বার লিখুন, ফুল অ্যাড্রেস আপনার কি রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে ইনপুট করুন। অ্যাড্রেসটি আপনি এখানে লিখবেন। অ্যাড্রেসটি লেখার পরে আপনার যে অ্যাপিল ব্রিফ রাইট হ্যাভ এখানে লিখতে হবে। এবং এখানে হচ্ছে সাউট কি রয়েছে, ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিল, আরেকটা হচ্ছে রিলিফ সাউট। সাউট এই অপশনটি এই ঘরে হবে। এই রিলিফ সাউট অপশনটি কি রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই অপশনগুলো আপনারা দেবেন। ব্রিফ ফ্যাক্ট অফ অ্যাপিলে এই যে নমুনাটি রয়েছে সেই নমুনাটি আপনারা দিবেন। কি রিটেন হিয়ারিং ডেট এত, সাবমিটেড ডকুমেন্টস কি কি দিয়েছেন সেগুলো, ডেট অফ বার্থ, ফাদার নেম এক্সিস্ট এসআইআর, মাদার নেম এক্সিস্ট এসআইআর, অল কন্ডিশন ফুলফিল। এবং রিলিফ সাউটে আপনি এই অপশনগুলো দেবেন। আই ওয়ান্ট টু গেট মাই নেম ইন দ্য ভোটার লিস্ট অ্যাজ অল কন্ডিশন হুইচ আর রিকোয়ার্ড টু ইনক্লুড মাই নেম ইন ভোটার লিস্ট ইজ ফুলফিলড অ্যান্ড অল রিকোয়ার্ড ডকুমেন্টস আর সাবমিটেড ফলোয়িং অল দ্য ডিউ প্রসেস। এগুলো আপনি লিখলেন। এগুলো লেখার পরে আপনি নিচের দিকে সেইগুলো ফিল আপ করার পর সেই একই জিনিস আপনি এখানে লিখলেন, একই অপশন এটা রিলিফ আউট করলেন। তারপরে এখানে প্লেস, কোথায় আপনার বাড়ি সেই জায়গাটি দিন। এই একই পেজ দুবার এসছে, এই পেজও এসছে
এখানে এই পেজটা, এই দুটি পেজ কিন্তু একই পেজ, সেই জন্য আপনাদেরকে আমি এই পেজ থেকে বলছি। এবার আপনার কোথায় বাড়ি সেখানে দেবেন, দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার কিন্তু রাইট ইউর প্লেস অ্যান্ড দেন সাবমিট বাটন, আপনার মানে যে আপিল, আপিল কিন্তু সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে আপাতত পুরো বিষয়টি। পরবর্তীতে আপনি আপনার ক্লিক করে যে প্রেস এর ক্লিক বাটন অ্যান্ড গেট অ্যাকনলেজমেন্ট ফর আপিল ফর সাবমিটেড অ্যান্ড ডাউনলোড, আপনি ইসিআই নেটে গিয়ে আবার কিন্তু সেখানে আপনার অ্যাপিল নম্বর দিয়ে এখানে ইসিআই নেটে গেলেন। ওই ইসিআই নেটে এন্টার ইউর আধার নম্বর, গেট ওটিপি, দেন ওটিপি, পুট ওটিপি অ্যান্ড ক্লিক অন সাবমিট বাটন। সাবমিট বাটনে ক্লিক করলেন এবং সব শেষে এসে ইসিআই নেটে এসে আপনি কিন্তু ইসিআই নেটের ওখানে ক্লিক হেয়ার করলে আপনি ডাউনলোড করতে পারেন আপনার অ্যাকনলেজমেন্ট যে স্লিপটি, সেটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এই জিনিস মিস করে গেছে, যেটা অবশ্যই বলা প্রয়োজন ছিল, অ্যাকনলেজমেন্ট অফ অ্যাপিল সাবমিটেড। আপনার সাবমিট করার পরে কি কি আসবে আপনার সামনে, আপনি এটা দেখতে পাবেন। সাবজেক্ট কি, এটা আসবে। ডিলেট অ্যান্ড লিস্টেড ডেট কত, এখানে আপিল নম্বর এখানে আপনি দেখতে পাবেন। আর এপিক নাম্বার এগেইনস্ট হুইচ অ্যাপিল সাবমিটেড, সেই এপিক নাম্বার, নেম অফ দ্য পার্সন এগেইনস্ট হুম অ্যাপিল ইজ ফাইল্ড, সেই পার্সনের নাম, ব্রিফ ফ্যাক্টস অফ অ্যাপিল, অ্যাপিলের ব্রিফ ফ্যাক্টস কি ছিল এটাও আপনি দিতে পারেন। রিলিফ আউট কি লেখা হয়েছিল সেটাও এটাই আপনি কপি করে দিতে পারেন। রিজন ফর ডিলে ইন অ্যাপিল সাবমিশন ইফ এনি, যদি আপনার অ্যাপিল সাবমিশন করা যদি মানে দীর্ঘদিন পর বা দেরি করে করেন, যদি থেকে থাকে সেই কারণ এখানে নেই আপাতত, যদি কারণ আপনি দিতে পারেন। অ্যাপিলেন্ট ডিটেলস, অ্যাপিলেন্টের যে ডিটেলস হচ্ছে সেগুলো, ফুল নেম, এপিক নাম্বার ইত্যাদি ইত্যাদি যা রয়েছে। অ্যাকনলেজমেন্ট অ্যাপিল সাবমিটেড লুকিং দিস লাইক দিস, এরকম আপনার কিন্তু অ্যাকনলেজমেন্ট অ্যাপিল সাবমিটেড এরকম ধরনের হবে।